শান্তি। আজ 5ই জুন 2025। আজ সদ্গুরুবার। তো আমাদের পরম শিক্ষক আমাদেরকে আজকে পড়াচ্ছেন, মিঠে মিঠে বাচ্চে। অসীম সুখ পাওয়ার জন্য তোমরা এই অসীম জ্ঞান লাভ করছো। তোমরা পুনরায় রাজযোগের শিক্ষার দ্বারা রাজত্ব প্রাপ্ত করছো। তো যত বাবার এই অসীম জ্ঞান বুদ্ধিরূপী পাত্রে জমা হবে, তার ততই সুখও জমা হবে, সে ততটা সুখও প্রাপ্ত করবে। এই জ্ঞানের দ্বারাই সুখ প্রাপ্ত হয়। পুনরায় বাবা রাজযোগ শেখাচ্ছেন, যে শিক্ষার দ্বারা আমরা রাজত্ব প্রাপ্ত করছি আর অসীম সুখ প্রাপ্ত করছি। আজকের মূলের প্রশ্ন, তোমাদের এই ঈশ্বরীয় পরিবার, ঈশ্বরীয় কুটুম্ব কোন দিক দিয়ে একেবারেই আলাদা? উত্তর, এই ঈশ্বরীয় পরিবারে কেউ কেউ 1 দিনের বাচ্চা, আবার 8 দিনের বাচ্চাও আছে, কিন্তু সবাই পড়াশোনা করছে। বাবাই টিচার রূপে নিজের বাচ্চাদেরকে পড়াচ্ছেন। এটা হলো একেবারেই অন্যরকম ব্যাপার। এরকম কোনো স্কুল বিশ্ববিদ্যালয় নেই যেখানে 1 দিনের বাচ্চা, 8 দিনের বাচ্চা, 80 বছরের বাচ্চা প্রত্যেকে একসাথে পড়াশোনা করে, যেখানে বাবা আর সন্তানরা সবাই একসাথে পড়াশোনা করে। এটা সম্পূর্ণই আলাদা ইউনিভার্সিটি। তো বাবা বলছেন, আত্মা পড়ছে, আত্মাই বাবা বলে ডাকছে। বাবা তখন বাচ্চাদেরকে 84 জন্মের কাহিনী শোনাচ্ছেন। যে বাচ্চারা নিজেকে আত্মা অনুভব করছে, আত্মা মনে করছে, আর পরমপিতা পরমাত্মাকে পিতা রূপে জেনেছে, বাবা সেই বাচ্চাদেরকে 84 জন্মের কাহিনী শোনাচ্ছেন। সবাইকে শোনাচ্ছেন না। যারা আত্মা মনে করছে নিজেকে, পরমাত্মাকে পিতা মনে করছে, তাদেরকে শোনাচ্ছেন। সবার জন্য নয়, দেহধারীদের জন্য এই পড়াশোনা নয়, আত্মাদের জন্য এই পড়াশোনা। শিক্ষককে পরমাত্মা। আজকের মুরলির প্রথমে গীত বেঁচেছে, হে দূর দেশ কা রহনে বালা আয়া দেশ পরায়া। হে দূরদেশী এসেছে পরের দেশে। ওম শান্তি। বৃক্ষপতিবার, এটাকেই বৃহস্পতি নাম দিয়ে দিয়েছে। এইসব উৎসবাদিত প্রতি বছরই পালিত হয়। তোমরা প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে বৃহস্পতি ডে পালন করো। বৃক্ষপতি অর্থাৎ যিনি এই মানব সৃষ্টিরূপী বৃক্ষের বীজ, যিনি চৈতন্য, তিনি এই বৃক্ষের আদি, মধ্য এবং অন্তিমের জ্ঞান জানেন। অন্যান্য সমস্ত বৃক্ষই হল জড়, কেবল এই বৃক্ষই হল চৈতন্য। এটাকেই কল্পবৃক্ষ বলা হয়। এই বৃক্ষের আয়ু 5000 বছর এবং এটা 4 ভাগে বিভক্ত। যে কোনো বিষয়ই 4 ভাগে বিভক্ত হয়। এই দুনিয়াটাও 4 ভাগে বিভক্ত। এখন এই পুরাতন দুনিয়ার অন্তিম সময় উপস্থিত। তো একটা দিনেও 4 ভাগ আছে। তো এই দুনিয়াটাও 4 ভাগে বিভক্ত। দুনিয়াটা কত বড়, কোনো মানুষের বুদ্ধিতেই এই জ্ঞান নেই। এটা হলো নতুন দুনিয়ার জন্য নতুন শিক্ষা, নতুন দুনিয়ার রাজা হওয়ার জন্য, কিংবা আদি সনাতন দেবী দেবতা হওয়ার জন্য তো নতুন জ্ঞানের প্রয়োজন। ভাষা তো অবশ্যই হিন্দি। বাবা বুঝিয়েছেন যে যখন দ্বিতীয় কোনো রাজত্ব স্থাপন হয়, তখন তাদের ভাষাও আলাদা হয়। সত্যযুগের ভাষা কেমন হবে সেটা তো বাচ্চারা অল্প অল্প জানে। আগে কন্যারা ধ্যানমগ্ন অবস্থায় দেখে এসে বলতো,
ওখানে কোনো সংস্কৃত ভাষা থাকবেই না। সংস্কৃত তো এই দুনিয়ায় প্রচলিত, সংস্কৃত ভাষা এই দুনিয়াতে প্রচলিত, সত্যযুগ ত্রেতা যুগে থাকে না। যেটা এখানে আছে সেটা ওখানে থাকতে পারে না। সুতরাং বাচ্চারা জানে যে ইনি হলেন বৃক্ষপতি, তিনি হলেন এই বৃক্ষের ফাদার বা রচয়িতা, অর্থাৎ চৈতন্য বীজ। ওইসব বৃক্ষ তো জড়ো হয়। বাচ্চাদেরকে এই সৃষ্টির আদি, মধ্য এবং অন্তিমকেও জানতে হবে। এখন জ্ঞান না থাকার জন্য মানুষের মধ্যে সুখ নেই। এটা হলো সীমাহীন জ্ঞান, যার দ্বারা অসীম সুখ পাওয়া যায়। দুনিয়ার গণ্ডিবদ্ধ শিক্ষার দ্বারা তো কাক বিষ্ঠা সম সুখ পাওয়া যায়। তোমরা জানো যে আমরা অসীম সুখ পাওয়ার জন্য পুনরায় পুরুষার্থ করছি। এই পুনরায় শব্দটি কেবল তোমরাই শুনছ। তোমরাই মানব থেকে দেবতা হওয়ার জন্য এই রাজ্যকে শিক্ষা গ্রহণ করছো। তোমরা এটাও জানো যে জ্ঞানের সাগর বাবা হলেন নিরাকার। বাচ্চারা, তোমরা আত্মারাও হলে নিরাকার, কিন্তু তোমাদের প্রত্যেকের নিজস্ব শরীর আছে। এনার জন্মকেই অলৌকিক জন্ম বলা হয়। ইনি যেভাবে জন্ম নেন সেভাবে অন্য কোনো মানুষ জন্মগ্রহণ করে না। এনার বানপ্রস্থ অবস্থাতে এনার মধ্যে প্রবেশ করেন। তো কে কার কথা বলছেন? এনার মধ্যে ইনি। তো শিব বাবা যেভাবে জন্ম নেন সেভাবে কোনো মানুষ জন্ম গ্রহণ করে না। তো তিনি নিজ মায়া বলে নিজেই নিজেকে সৃষ্টি করেন, মাতা পিতা ছাড়া। তো তিনি আসেন ব্রহ্মা বাবার তরে, ব্রহ্মা বাবার দুই ভ্রুকুটির মাঝখানে, যিনি ব্রহ্মা বাবার আত্মা যেখানে বসে আছেন তার পাশে টুক করে বসে পড়েন। যেমন গাড়িতে ড্রাইভারের পাশে একজন বসে, ঠিক সেইভাবে। তো নিজেকে এইভাবে সৃষ্টি করেন। তো ব্রহ্মা বাবা 60 বছর বয়স পূর্ণ হওয়ার পরে শিব বাবা অলৌকিক জন্ম নেন ব্রহ্মাতনে। বাচ্চাদের সামনে বসে থেকে বোঝাচ্ছেন, আত্মাদেরকে সামনে বসে থেকে বোঝাচ্ছেন। অন্য কেউ এইভাবে আত্মাদেরকে বাচ্চা বাচ্চা বলতে পারবে না। যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন, সে জানে যে শিব বাবা সকল আত্মার পিতা। তিনি তো অবশ্যই বাচ্চা বাচ্চা বলে ডাকবেন। এছাড়া কোনো মনুষ্য আত্মাকে ঈশ্বর কিংবা বাবা বলা যাবে না। কোনো মনুষ্য আত্মাকে ঈশ্বর বা বাবা বলা যাবে না। তা আমরা কোথায় কোথায় ভুল করেছি বাবা সেটাও দেখিয়ে দিচ্ছেন। এমনিতে গান্ধীজিকেও বাপুজি বলা হয়, পৌরসভার মেয়রকেও পিতা, পৌরপিতা বলা হয়, কিন্তু এইসব ফাদার তো শরীরধারী। তোমরা জানো যে তোমাদের অর্থাৎ আত্মাদের পিতা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। বাবা প্রতি মুহূর্তে নিজেকে আত্মারূপে অনুভব করার শিক্ষা দিচ্ছেন। তো বাবা ছাড়া, ভগবান ছাড়া আর দ্বিতীয় কেউ এই শিক্ষা দিতে পেরেছেন নাকি মনে আনতে পেরেছেন? যতই উচ্চ মহান যেমনই হোক, যে যেমনই পূর্ণ আত্মা হোক, প্রত্যেকেই দেহধারী। আর যারা সামনে বসে থাকে তাদের শিষ্যই বলে, সন্তান ভাবেও না। সন্তান সম, শিষ্যরা সম বলে, আর পিতা সন্তান বলেই ডাকে। তো কোনো কথাবাচক বা পাঠক, শাস্ত্র পাঠক কেউ কখনো যারা পাঠ শোনে তাদেরকে সন্তান ভাবতে পারে না। আর বাবা শুধুমাত্র সন্তানদেরকেই শোনায় যারা নিজেদেরকে আত্মা মনে করে আর বাবাকে পরমাত্মা পিতা বলে মনে করে। শুধুমাত্র তাদেরকেই বাবা 84 জন্মের এই কাহিনী বলছেন, শোনাচ্ছেন।
আর দেহধারীরা কখনো কি সামনে যারা বসে আছে তাদেরকে আত্মা ভাবতে পারে না। তো এখানেই হলো এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় আর দেহধারীদের সমস্ত সভা, শিক্ষাস্থান সব কিছুর থেকে আলাদা, তাই না? একমাত্র পরমপিতা পরমাত্মা স্বয়ং ভগবান, তিনি প্রতি মুহূর্তে আত্মারূপে অনুভব করার শিক্ষা দিচ্ছেন। ওই বাবা এসে আত্মাদেরকেই শিক্ষা দেন। তো শিব বাবা এসে আত্মাদেরকেই শিক্ষা দিচ্ছেন আর শিক্ষা দেন, কারণ তিনি নিজে আত্মা, সবসময় আত্মারূপেই থাকে, তাই তিনিই পারেন এই আত্মিক শিক্ষা দিতে। আর তিনিই বলতে পারেন নিজেকে আত্মা অনুভব করো, আত্মা মনে করো। এটা হলো ঈশ্বরীয় পরিবার। বাবার তো এত সন্তান, তোমরাও বলো যে বাবা আমি তো তোমারই। তোমরাই বলো যে বাবা আমি তো তোমারই, তোমরা সন্তান হয়েছো, বাবা বলছেন। কেউ বলে বাবা আমি 1 দিনের বাচ্চা, অথবা 8 দিনের বাচ্চা, কিংবা 1 মাসের বাচ্চা। শুরুতে তো অবশ্যই ছোট থাকবে। তো শুরুতে তো সব বাচ্চারা ছোটই থাকবে। তো কেউ বলে আমি 1 দিনের বাচ্চা, কেউ বলে 8 দিনের বাচ্চা, কেউ বলে 1 মাসের বাচ্চা, হয়তো 2-4 দিনের বাচ্চা, কিন্তু শারীরিক অঙ্গগুলো তো বড়ই রয়েছে। তাই সকল বড় শারীরিক বাচ্চাকেই পড়াশোনা করতে হবে। তোমরাও পড়ছো। বাবার বাচ্চা হওয়ার পরে বাবা বোঝাচ্ছেন যে কিভাবে তোমরা 84 জন্ম নিয়েছো। বাবার বাচ্চা হওয়ার পরে বাবা বোঝাচ্ছেন যে তোমরা কিভাবে 84 জন্ম নিয়েছো। বাবা বলছেন আমিও এনার অনেক জন্মের অন্তিম জন্মে এনার মধ্যে প্রবেশ করে তারপর পড়াই। তো এনার কার? ব্রহ্মা বাবার অনেক জন্মের অন্তিম সময়ে এনার মধ্যে প্রবেশ করেন, অর্থাৎ ব্রহ্মা বাবার তনে প্রবেশ করেন। বাচ্চারা জানে যে এখানে আমরা সকলের থেকে বড় টিচারের কাছে এসেছি। এখানে আমরা কার কাছে এসেছি? যিনি শিক্ষকেরও শিক্ষক, গুরুরও গুরু, বৌদ্ধদেরও না, পতিরও পতি, পিতারও পিতা, তার কাছে এসেছি। সকলের থেকে তিনি বড় টিচার, তার কাছে আমরা এসেছি। তার কাছ থেকে শিক্ষা নিয়েই তারপর এই টিচাররা তৈরি হয়েছে, যাদেরকে পান্ডাও বলা হয়। তো তার কাছ থেকে শিক্ষা নিয়েই তো আমরা সবাই অন্যদেরকে বলতে পারি, তা না হলে কোথার থেকে শিখতাম। তারাও সবাইকে পড়াতে থাকেন, যা কিছু জানতে থাকবেন সেই মতো পড়াতে থাকবেন। সর্বপ্রথম এটাই বোঝাতে হবে যে আমাদের 2 জন পিতা, একজন হলেন লৌকিক পিতা, অন্যজন পারলৌকিক পিতা। এদের মধ্যে তো পারলৌকিক পিতাই বড় হবেন, যাকে ভগবান বলা হয়। তো 2 জন পিতা, একজন শরীরের পিতা আর একজন আত্মার পিতা। এই 2 জন পিতার মধ্যে কোন পিতা বড় হবেন? আত্মার পিতা, পারলৌকিক পিতা, অর্থাৎ এই পারে যিনি থাকেন না, ওই পারে যিনি থাকেন, তিনি বড় হবেন, যাকে ভগবান বলা হয়। তোমরা জানো যে এখন আমরা এই পারলৌকিক পিতাকে পেয়েছি, অন্য কেউ তাকে জানে না, আস্তে আস্তে জানবে। তোমরা বাচ্চারা জানো যে আমাদের মতো আত্মাদেরকে বাবা নিজে পড়াচ্ছেন। আমরা আত্মারাই একটা শরীর ত্যাগ করে আরেকটা শরীর নেব, সর্বোত্তম দেবতা হব। সর্বোত্তম দেবতা হওয়ার জন্যই এসেছি। কোনো কোনো বাচ্চা এই পথে চলতে চলতে এই সর্বশ্রেষ্ঠ শিক্ষাকেও ছেড়ে দেয়। কোনো বিষয়ে মনে সংশয় উৎপন্ন হয়, কিংবা কোনো মায়াবী তুফান সহ্য করতে পারে না, কাম বিকার রূপী মহাশত্রুর কাছে পরাজিত হয়ে যায়। এই সকল কারণেই
পড়া ছেড়ে দেয়। কাম বিকারের মতো মহাশত্রুর জন্যই বাচ্চাদেরকে অনেক কিছু সহ্য করতে হয়। বাবা বলছেন, তোমরা অবলা মাতারাই প্রত্যেক কল্পে চিৎকার করে বাবাকে ডাকো। তোমরা অবলা মাতারাই প্রত্যেক কল্পে চিৎকার করে বাবাকে ডাকো, বলো, বাবা তুমি এসে আমাদেরকে নগ্ন হওয়ার হাত থেকে বাঁচাও। বাবা এখন বলছেন, স্মরণ করা ছাড়া আর কোনো উপায় নেই। রক্ষা হওয়ার জন্য স্মরণ করা ছাড়া আর কোনো উপায় নেই। স্মরণের দ্বারাই শক্তি আসতে থাকবে, শক্তিশালী মায়ার শক্তিও কমতে থাকবে, তারপর তোমরা মুক্ত হয়ে যাবে। এইভাবে অনেকেই বন্ধন থেকে মুক্ত হয়ে চলে আসে। অত্যাচার বন্ধ হয়ে গেলে এখানে এসে ব্রহ্মা বাবার মাধ্যমে শিব বাবার সাথে বার্তালাপ করে। এটাকে অভ্যাসে পরিণত করতে হবে। বুদ্ধিতে থাকতে হবে যে আমরা শিব বাবার কাছে যাচ্ছি, তিনি এই ব্রহ্মা বাবার শরীরে আসেন, আমরা শিব বাবার সম্মুখে বসে আছি। স্মরণের দ্বারাই বিকর্ম বিনষ্ট হবে। নিজেকে আত্মারূপে অনুভব করে বাবাকে স্মরণ করতে হবে, এটাই শেখানো হয়। বাবার সাথে সাক্ষাৎ করতে আসলেও নিজেকে আত্মারূপে অনুভব করে এসো, আত্ম অভিমানী হও। এই সময়েই তোমরা এই জ্ঞান পাচ্ছ। এই বিষয়ে পরিশ্রম করতে হয়। দুনিয়ায় ভক্তি মার্গে তো কত বেদ শাস্ত্র ইত্যাদি পড়তে হয়, এখানে কেবল একটাই পরিশ্রম করতে হয়, স্মরণ করার। এটা যেমন সহজ থেকেও সহজ বিষয়, সেরকম আবার সবচেয়ে ডিফিকাল্ট থেকেও ডিফিকাল্ট বিষয়। বাবাকে স্মরণ করার থেকে সহজ বিষয় তো আর কিছুই নেই। বাচ্চার জন্ম হওয়ার পরই বাবা বাবা বলে ডাকতে থাকে। কন্যা সন্তান হলে মা মা বলবে। সেক্ষেত্রে আত্মা ফিমেল শরীর ধারণ করে। ফিমেল হলে তো মায়ের কাছেই যাবে। পুত্র সন্তান হলে বেশিরভাগ ক্ষেত্রে বাবাকেই স্মরণ করে, কারণ উত্তরাধিকার পাওয়া যায়। তোমরা আত্মারাও হলে সন্তান, তোমরা বাবার কাছ থেকে স্মরণের দ্বারা উত্তরাধিকার পাও। দেহ অভিমানের বশে থাকলে উত্তরাধিকার পেতে সমস্যা হবে। বাবা বলছেন, আমি আমার সন্তানদেরকেই শিক্ষা দিই। বাচ্চারাও জানে যে আমাদের মতো বাচ্চাদেরকেই বাবা এসে পড়াচ্ছেন। বাবা ছাড়া এইসব কথা আর কেউই বলতে পারবে না। ভক্তিমার্গে তাকেই তোমরা ভালোবাসতে। তোমরা সবাই ওই অদ্বিতীয় প্রেমিকের প্রেমিকা ছিলে। আমরা তাকেই স্মরণ করতাম, প্রেম করতাম, তাই তার কথাই আমাদের মনে আসতো। গোটা দুনিয়াই ওই অদ্বিতীয় প্রেমিকের প্রেমিকা। পরমাত্মাকে সবাই পরম পিতাও বলে, বাবাকে তো প্রেমিকা বলা যায় না। বাবা বোঝাচ্ছেন, তোমরা সবাই ভক্তিমার্গে প্রেমিকা ছিলে। এখনও এই রকম অনেক প্রেমিকা রয়েছে, কিন্তু পরমাত্মা কাকে বলা যাবে এই বিষয়ে তাদের মধ্যে অনেক সংশয় রয়েছে। গণেশ, হনুমান ইত্যাদি সবাইকে পরমাত্মা বলে দিয়ে একেবারে জট পাকিয়ে দিয়েছে। কেবল একজন ছাড়া আর কেউ এই অবস্থা ঠিক করতে পারবে না। আর কারোর সেই শক্তি নেই। তো জট পাকিয়ে গেছে না, কে ভগবান, কাকে ভগবান মানব? সবাই বলে এ বড়, যে যাকে মানে সেই বড়। তো জট পাকিয়ে গেছে, আর এই জট খোলার ক্ষমতা কোনো মানুষের নেই। শুধুমাত্র একজনই ঠিক করতে পারেন, আর কারোর সেই শক্তি নেই। তো কে ঠিক করতে পারেন? বাবা। বাবা এসেই বাচ্চাদেরকে বোঝাচ্ছেন। তারপর বাচ্চারা তাদের পুরুষার্থের ক্রম অনুসারে বুঝতে পারে এবং বোঝানোর যোগ্য হয়। রাজধানী স্থাপন হচ্ছে। হুবহু আগের কল্পের মতো তোমরা এখানে শিক্ষা গ্রহণ করছো। তারপর নতুন দুনিয়ায় গিয়ে প্রাপ্তি ভোগ করবে। সেটাকে অমর লোকও বলা হয়।
তোমরা কালের উপরে বিজয়ী হয়ে যাও, মৃত্যুর উপরে বিজয়ী হয়ে যাও। এখন আমাদের কি মনে আসে যে আমরা মরে যাব, আমরা শরীর ছাড়ব, এটাই মনে আসে। মৃত্যুর ভয় আমাদের আর নেই, মৃত্যুকে আমরা জয় করেছি। ওখানে কখনোই অকালে মৃত্যু হবে না, নামটাই হলো স্বর্গ। বাচ্চারা, তোমাদের এই পড়াশোনার বিষয়ে অনেক খুশি হওয়া উচিত। যে ভয় পাবে যে আমি মরে যাব, মৃত্যুকে ভয় পাবে, সে অমরলোকে যেতে পারবে না। যে সাহস রাখবে যে আমার তো মৃত্যুই হবে না, আমি তো অবিনাশী, আমার বিনাশ নেই, আমি অমর, সেই অমরলোকে যেতে পারবে। তো বাবা বলছেন, বাবা স্মরণে থাকলে বাবার সম্পত্তিও স্মরণে থাকবে। 1 সেকেন্ডে পুরো ড্রামার জ্ঞান বুদ্ধিতে চলে আসে। মূল বতন, সূক্ষ্ম বতন, স্থূল বতন এবং 84 জন্মের চক্র। ব্যাস, কি কি মনে রাখতে হবে? মূল বতন, সূক্ষ্ম বতন, স্থূল বতন এবং 84 জন্মের চক্র। ব্যাস। তাহলে প্রথমে কোনটা? মূল বতন। দ্বিতীয় তলায় কোনটা? সূক্ষ্ম বতন। তৃতীয় তলায় কোনটা? স্থূল বতন এবং 84 জন্মের চক্র। ব্যাস, এটুকু স্মরণে থাকলেই হবে। এই গোটা নাটকটা ভারতের উপরেই বানানো হয়েছে, বাকি সব হলো বাই প্লট। আসল ঘটনা, আসল অভিনয় সবটাই এই ভারতের উপরেই। বাকি সব যে আসছে, নানান ধর্ম, নানান দেশ, নানান ঘটনা, সব হচ্ছে এই মূল নাটকের মধ্যে বাই প্লট। তো এক নাটকের মধ্যে অনেক ঘটনা যেমন থাকে, সেরকম বাবা নলেজও তোমাদেরকেই শোনান। তোমরাই উচ্চ থেকে উচ্চ হও, তারপর তোমরাই নিচ এর থেকেও নিচ হয়ে যাও। তা আমরা উচ্চ থেকেও উচ্চ যেমন হই, তেমন নিচের থেকে নিচও হয়ে যায়। দ্বিমুকুটধারী মহারাজা থেকে একেবারে কাঙ্গাল হয়ে যাও। এখন ভারত একেবারে কাঙ্গাল, ভিখারি হয়ে গেছে। প্রজার উপরে প্রজাদের রাজত্ব চলছে। সত্যযুগে ছিল দ্বিমুকুটধারী মহারাজা মহারানীর রাজত্ব। এগুলো আজও সকলেই মানে। সত্যযুগে দ্বিমুকুটধারী মহারাজা মহারানীর রাজত্ব ছিল, এখনও আমরা তা মানছি। কাদের রাজত্ব ছিল? কাদের রাজত্ব ছিল? লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল। দ্বিমুকুট অর্থাৎ পবিত্রতার মুকুট আর স্থূল স্বর্ণ মুকুট ছিল। তো এখনও আমরা মানছি, এখনও তাদের আমরা পুজো করছি, তাদের সামনে মাথা নত করছি। আদিদেব ব্রহ্মার অনেক নাম রেখেছে, তাকে মহাবীর বলা হয়। আবার হনুমানকেও মহাবীর বলা হয়। বাস্তবে তোমরা বাচ্চারাই হলে সত্যিকারের মহাবীর হনুমান। কারণ তোমরা এত যোগযুক্ত থাকো যে যতই মায়াবী তুফান আসুক না কেন, তোমাদেরকে টলাতে পারে না। তোমরাও মহাবীরের সন্তান, মহাবীর হয়ে গেছো। তো মহাবীর কে? ব্রহ্মা বাবা, তার সন্তান আমরা মহাবীর হয়ে গেছি। কারণ তোমরাই মায়াকে পরাজিত করে বিজয়ী হও। প্রত্যেকেই 5 বিকার রূপী রাবণের উপরে জিত প্রাপ্ত করে। কেবল একজন মানুষের কথা নয়, তোমাদের প্রত্যেককেই ধনুক ভাঙতে হবে, অর্থাৎ মায়াকে হারাতে হবে। রামের ধনুক ভাঙা সে এখন আমাদেরকে করতে হবে। ধনুক ভাঙতে হবে, মায়াকে হারাতে হবে। এক্ষেত্রে কোনো লড়াই ঝগড়ার ব্যাপার নেই। ইউরোপীয়রা কেমনভাবে যুদ্ধ করবে, আর ভারতে কৌরব এবং যবনদের মধ্যে লড়াই লাগবে। রক্তের নদীর কথাও প্রচলিত রয়েছে। তারপর দুধের নদীও প্রবাহিত হবে। প্রথমে রক্তের নদী বইবে, তারপরে দুধের নদীও প্রবাহিত হবে। বিষ্ণুকে ক্ষীরের সাগরে দেখানো হয়। লক্ষ্মীনারায়ণ হলো পারশনাথ। নেপালের দিকে পশুপতি নাম রেখে দিয়েছে। পশুপতিনাথ মন্দির আছে না নেপালে। এক বিষ্ণুর 2 রূপ, পারশনাথ এবং পারশনাথিনী।
তারা হলো পশুপতিনাথ পতি আর পশুপতিনাথ পত্নী। সেখানে এরকমভাবে মন্দিরে রাখা হয়েছে, পশুপতিনাথ পতি আর পশুপতিনাথ পত্নী। ওখানে বিষ্ণুর ছবিও দেখানো হয়। লেকের মতো বানানো হয়েছে, কিন্তু লেকের মধ্যে ক্ষীর বা দুধ কোথা থেকে আসবে? বড় কোনো উৎসবের দিনে সেই লেকে দুধ ঢেলে দেখানো হয় যে ক্ষীরের সাগরে বিষ্ণু শুয়ে আছে। বড় কোনো উৎসবের দিনে এগুলো দেখানো হয়, দুধ ঢেলে দেখানো হয় যে ক্ষীরের সাগরে বিষ্ণু শুয়ে আছে। কোনো অর্থই হয় না। কোনো মানুষই চারভুজ বিশিষ্ট হতে পারে না। তো এগুলো যে দেখানো হয়েছে এর কোনো অর্থই হয় না। যা দেখানো হচ্ছে ভাবছি ভালো, কিন্তু আমরা ভুল বুঝছি। তো চারভুজালা বিষ্ণু এরকম তো মানুষ হয়ই না। বাচ্চারা, তোমরা হলে সোশ্যাল ওয়ার্কার, আত্মিক পিতার সন্তান তোমরা, তাই না? বাবা তো সব কিছুই বোঝাচ্ছেন। কোথাও কোনো সংশয় প্রকাশ করা উচিত নয়। সংশয় মানেই মায়াবী তুফান। তোমরা আমাকে পতিত পাবন রূপেই ডেকে এসেছ, বলেছ, হে পতিত পাবন এসো, তুমি এসে আমাদেরকে পবিত্র করে দাও। বাবা বলেন, কেবল আমাকেই স্মরণ করলে তোমরা পবিত্র হয়ে যাবে। এর জন্য আর পুজো এত জাঁকজমক কিচ্ছু করার প্রয়োজন নেই। শুধু আমাকে স্মরণ করলেই তোমরা পবিত্র হয়ে যাবে। 84 জন্মের চক্রকেও স্মরণ করতে হবে। বাবাকে পতিত পাবন এবং জ্ঞানের সাগর বলা হয়। দুটো বিষয় রয়েছে। একদিকে যেমন পতিতদেরকে পবিত্র বানিয়ে দেন, সেরকম 84 জন্মের জ্ঞানও শোনান। তোমরা বাচ্চারা এটাও জেনেছ যে 84 জন্মের এই চক্র কেবল চলতেই থাকে, এর কোনো সমাপ্তি হয় না। পুরুষার্থের ক্রম অনুসারে তোমরা এটাও জানো যে বাবা কতই না মিষ্টি। তাকে সকল পতিরও পতি বলা হয়। তিনি তো আবার বাবাও। তিনি পিতারও পিতা, পতিরও পতি, গুরুরও গুরু, বৌদ্ধদেরও নাথ। তিনি বিশ্বেরও নাথ, তাই না? তো তিনি কতই না মিষ্টি বাবা আমাদের। বাবা বলছেন, বাচ্চারা, তোমাদের প্রাপ্তি আমার থেকে অনেক বেশি, কিন্তু আমার মতো এরকম বাবাকেও ত্যাগ করে চলে যায়। বলছে, আমি কি প্রাপ্ত করি? আমি তো কিছুই প্রাপ্ত করি না। তোমাদের প্রাপ্তি আমার থেকে অনেক বেশি, কিন্তু এই বাবার দ্বারাই তো প্রাপ্তি হবে। সেই বাবাকেও ত্যাগ করে চলে যায়। এটাও ড্রামাতেই আছে। পড়াশোনা ছেড়ে দেওয়ার অর্থ ত্যাগ করা। কতই না অবোধ। যে বাচ্চা বিচক্ষণ হবে সে সহজেই সকল বিষয় বুঝে নিয়ে অন্যকেও পড়াতে থাকবে। সে খুব তাড়াতাড়ি নির্ণয় নিয়ে নেবে যে ওই পড়ার দ্বারা কি পাওয়া যায় আর এই পড়ার দ্বারা কি পাওয়া যায়, কোন পড়াটা পড়া উচিত। বাবা বাচ্চাদেরকে জিজ্ঞেস করেন। বাচ্চারাও বুঝতে পারে যে এটা খুব ভালো শিক্ষা, কিন্তু তা সত্ত্বেও বলে যে ওই জাগতিক পড়াশোনা না পড়লে আত্মীয় বন্ধুরা অসন্তুষ্ট হবে। সব কিছু জেনে বুঝেও তা সত্ত্বেও বলে যে ওই জাগতিক পড়াশোনা না পড়লে আত্মীয় বন্ধুরা অসন্তুষ্ট হবে। বাবা বলছেন, দিন দিন সময় আরও কমে আসছে, বেশি দূর তো পড়তে পারবে না। খুব জোরদার প্রস্তুতি চলছে, সব রকমের প্রস্তুতি চলছে। দিনে দিনে পরস্পরের মধ্যে শত্রুতা বৃদ্ধি পাচ্ছে। ওরা বলে যে এমন সব জিনিস তৈরি করেছে যার দ্বারা একসঙ্গে সব কিছু শেষ করে দেওয়া সম্ভব। তোমরা বাচ্চারা জানো যে ড্রামা অনুসারে এখন লড়াই হবে না, আগে রাজত্ব স্থাপন হবে। ততক্ষণ পর্যন্ত আমরা তৈরি হব। ইনিও নিজেকে তৈরি করছেন। অন্তিম সময়ে তোমরা অনেক প্রভাব বিস্তার করবে। গায়ন রয়েছে যে, হে প্রভু, সবই তোমার লীলা। এটা তো এই সময়েরই গায়ন। তো এখন সেই লীলা চলছে
যেই লীলা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, সত্যি সত্যি সেই লীলা এখন প্র্যাকটিক্যালি চলছে, আমরা সেই লীলা করছি। বাবা বলছেন এটা তো এই সময়েরই গায়ন। এটাও বলা হয় যে তোমার গতিমতি একেবারে আলাদা, প্রত্যেক আত্মার ভূমিকা আলাদা আলাদা। তো মানুষ ভাবে এক, হয় আরেক। তো লীলা তিনি করাচ্ছেন, তো তার গতিমতি সম্পূর্ণই আলাদা, আমাদের বোঝার অনেক ওপরে। তাই শেষ পর্যন্ত বলে, হে প্রভু, তোমার তোমার লীলা তুমিই জানো, তো অপরম অপার, এরকম বলে, তোমার গতিমতি তুমিই জানো, তোমার লীলা তো অপরম অপার। বাবা এখন তোমাদেরকে শ্রীমত দিচ্ছেন যে কেবল আমাকে স্মরণ করলেই বিকর্ম বিনষ্ট হবে। কোথায় শ্রীমত আর কোথায় মানুষের মত? তোমরা জানো যে পরমাত্মা ছাড়া আর কেউই পৃথিবীতে শান্তি স্থাপন করতে পারবে না। তিনি ড্রামা অনুসারে আগের কল্পের মতো 100% পবিত্রতা, সুখ, শান্তি স্থাপন করছেন। কিভাবে? সেটা এখানে এসে বোঝো। তোমরা বাচ্চারাও সহযোগী হও। সেসব বাচ্চারা অনেক সহযোগ করে, তারা বিজয় মালার দানা হয়ে যায়। যেসব বাচ্চারা অনেক সহযোগ করে তারা বিজয় মালার দানা হয়ে যায়। বাচ্চারা, তোমাদের নামগুলো কত সুন্দর ছিল, সেসব নামের লিস্ট অ্যালবামে লিখে রাখতে হবে। কত সুন্দর সুন্দর নাম ছিল, সেসব নামের লিস্ট অ্যালবামে লিখে রাখতে হবে। তোমরা ভাট্টি করেছিলে, ঘরবাড়ি ত্যাগ করে বাবার হয়ে গিয়েছিলে, একেবারে ভাট্টিতে এসে পড়েছিলে। এমন কঠোর ভাট্টি ছিল যে ভেতরে কেউ প্রবেশ করতে পারত না। যেহেতু বাবার বাচ্চা হয়েছ, তাই তোমাদের নাম তো অবশ্যই রাখতে হবে। সব কিছু স্যারেন্ডার করেছিলে, তাই তোমাদের নাম রাখা হয়েছিল। কি আশ্চর্য ব্যাপার, তাই না? বাবা প্রত্যেকের নাম রেখেছিলেন। কাদের কথা বলছেন? যারা যজ্ঞের শুরুতে 300 জন বাচ্চা, 300 জন বাচ্চা যারা সব কিছুকে ত্যাগ করে বাবার হাত ধরে চলে এসেছিলেন। 14 বছর ভাট্টি করেছিলেন, দুনিয়ার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, তাদের প্রত্যেকের বাবার নাম রেখেছিলেন। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जोन्नो मुख्य सार, कोनो ব্যাপারেই সংশয় প্রকাশ করা উচিত নয়। মহাবীর হয়ে মায়াবী তুফানগুলি অতিক্রম করতে হবে। এত যোগযুক্ত থাকো যে মায়াবী তুফান টলাতে পারবে না, অঙ্গদের মতো পা যেন নড়াতে না পারে। দ্বিতীয় ধারণা, বিচক্ষণ হয়ে নিজের জীবনকে ঈশ্বরীয় সেবাতে নিয়োজিত করতে হবে। সত্যিকারের আধ্যাত্মিক সোশ্যাল ওয়ার্কার হতে হবে। এই আধ্যাত্মিক পাঠ নিজে পড়ে অন্যকেও পড়াতে হবে। বরদান, অহম আর বহম, আমিত্ব আর সংশয়কে সমাপ্ত করে রেহেমদিল করুণাময় হয়ে বিশ্ব কল্যাণকারী ভব। যেরকমই অপগুণযুক্ত আত্মা, কড়া সংস্কারী আত্মা, অল্পবুদ্ধি সম্পন্ন আত্মা হোক, কিন্তু যে দয়াবান বিশ্ব কল্যাণকারী বাচ্চা হবে, সে সকল আত্মাদের প্রতি লভফুল, এর সাথে সাথে লাভফুলও হবে। কখনো এই সংশয়ের মধ্যে আসবে না যে এই আত্মা তো কখনো পরিবর্তন হতেই পারবে না, এ তো এরকমই, বা এ কিছুই করতে পারবে না, আমিই হলাম সব কিছু, এই আত্মা কিছুই নয়। এই প্রকারের অহম, আমিত্ব আর বহমকে, এই সংশয়কে ছেড়ে দুর্বলতা বা খারাপগুলিকে জেনেও ক্ষমা করা করুণাময় বাচ্চাই বিশ্ব কল্যাণের সেবাতে সফল হয়। আমিত্ব আর সংশয়কেই
সমাপ্ত করার আমাদের পুরুষার্থ করতে হয়। আমিত্ব অর্থাৎ দেহের বোধ, দেহের বোধ থাকলেই সংশয়। আত্মা হলে, আত্ম অভিমানী হলে সংশয়ও আসবে না, আমিত্ব বোধও থাকবে না। তখন রেহেম দিল থাকবে, কারোর উপর রাগ আসবে না বা ভগবানের প্রতি সংশয় আসবে না। তো সবাইকে সে দয়াবান হয়ে দয়া করে বাবার সাথে মিলিয়ে দেওয়ার এই সোশ্যাল ওয়ার্কার হয়ে সেবা করে যাবে। করুণাময় হয়ে বিশ্বের কল্যাণের জন্য সেবা করবে। আমি জিনিসটাই ভুলে যাবে, আমরা হয়ে যাবে। তখন আমার থাকবে না, আমি থাকবে না। আমি বাবার, বাবা আমার, তো প্রত্যেক বাচ্চারাই আমার ভাই। তো তখন আমার থাকবে, তখন বিশ্ব কল্যাণের সেবা সফল হবে। স্লোগান: যেখানে ব্রাহ্মণদের তন মন ধনের সহযোগ আছে, সেখানে সফলতা সাথে আছে। যেখানে ব্রাহ্মণদের তন মন ধনের সহযোগ আছে, সেখানে সফলতা সাথে আছে। তো তনও দিতে হবে সেবায়, মনও দিতে হবে সেবায়, ধনও দিতে হবে সেবায়, তবে সফলতা আসবে। কারণ একটাও যদি আমি আমিত্ব বোধের মধ্যে রেখে দিই, আমার জন্য রেখে দিই, তাহলে পুরোটা সফল হবে না। সে ব্রাহ্মণও হবে না, তার দুরকম রূপ থাকবে, রাহু আর কেতু হয়ে যাবে, দুই ভাগ থাকবে। তো সম্পূর্ণ ব্রাহ্মণ হতে গেলে তন মন ধন সবটাকেই সফল করতে হবে। কিসের দ্বারা? বুদ্ধির দ্বারা। সব কিছু মন থেকে সমর্পণ করে আমি বাবার পরিবারে থাকি, বাবার ভাণ্ডার থেকেই খাই, বাবার যজ্ঞের খাই, বাবার যজ্ঞেই আমি পড়ি, বাবার যজ্ঞেই আমি থাকি, সব কিছু বাবার যজ্ঞের। তো সমর্পণ করা হলো মন থেকে, তখনই সফলতা আসবে। অব্যক্ত ইশারা: আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো, অন্তর্মুখী হও। আত্মারা যখন নিজের আত্মিক স্বরূপের অনুভব করবে, তখন তারা বাবার দিকে আকৃষ্ট হয়ে অহ প্রভুর গীত গাইবে আর দেহভান থেকে সহজে অর্পণ হয়ে যাবে। অহ তোমার ভাগ্য, অহ আমার ভাগ্য। এই ভাগ্যের অনুভূতির কারণে দেহ আর দেহের সম্বন্ধের স্মৃতি ত্যাগ করে দেবে। তো নিজের আত্মিক স্বরূপের অনুভব যতক্ষণ না হবে, ততক্ষণ বাবার দিকে আকৃষ্ট হবে না। নিজেকে যখন আত্মা অনুভব করবে, তখন বাবার দিকে আকৃষ্ট হয়ে বাবার গীত গাইতে থাকবে আর দেহভান থেকে সহজেই ঊর্ধ্বে উঠে যাবে, দেহের ভানকে অর্পণ করে দিতে পারবে। তখন বলবে, বাবা অহ আমার ভাগ্য। আর এই ভাগ্যের অনুভূতির কারণে দেহ আর দেহের সম্বন্ধের স্মৃতি ত্যাগ করে দেবে। যতক্ষণ না আমি আমার দেহকে মারতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আত্মা চৈতন্য জীবিত হতে পারবো না। প্রথমে মরতে হবে, তারপরে জীবিত হতে হবে। তাই বলা হয় মর জীবা জীবন, বেঁচে থেকেও মরা, মরে গিয়েও বেঁচে থাকা। তো সবার আগে নিজের দেহকে নিজেকেই মারতে হবে আর নিজের দেহের উপরে শুদ্ধ বস্ত্র নিজেকেই দিতে হবে, তবেই সম্ভব হবে আমিত্বকে শেষ করা, তবেই আমরা সফল হতে পারবো। এই রাস্তায় আমাদের লক্ষ্যে আমরা তবেই পৌঁছাতে পারবো। তো নিজেকে নিজে মারো, নিজেই নিজের উপর শুদ্ধ বস্ত্র দাও। তো এই সাহস নিজেকেই রাখতে হবে। ওম শান্তি।